জয় হিন্দ। তোমাদের আজকে ডাব্লিউপি কনস্টেবলের যে 6 এপ্রিল তোমাদের যে কেসটা আছে সেই কেসটা কত নাম্বার লিস্টে আছে এবং কোন বেঞ্চে উঠবে সব ডিটেলসে আমি দেখব, তোমাদেরকে জানিয়ে দেবো, এবং কত লিস্টে উঠার চান্স আছে কিনা সব ডিটেলসে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। এবং মেন যে তোমাদের কেসগুলো আছে সিভিকদের যে রিজার্ভেশন পলিসি সেটার সম্পর্কে তোমাদের কিছু কথা বলে দেবো। যাই হোক, প্রথমত দেখে নিই 6 এপ্রিল আমাদের কেসটা আছে, সবাই জানো হয়তো 6 তারিখে উঠার সম্ভাবনা আছে। 6 এপ্রিল তোমাদের ডিভিশন বেঞ্চে কেস আছে। 4 নম্বর পার্টে 4 নম্বর গ্রুপে তোমাদের কেস লিস্ট আছে, ঠিক আছে। তো আমরা দেখে নেবো যে এটা কেসটা আছে চন্দনধারা আদার্সের, ঠিক আছে। চন্দনধারা আর একটা কেস আছে সিভিকের, যেটা আছে তৈমুর আলী, ঠিক আছে। আরও একটা নতুন কি আছে ইডাব্লিউএস নিয়ে, তো এতটা ইম্পর্টেন্ট না, একটা ডেট উঠলে ভালো মতো তোমাদের এই কেসটা কিন্তু খারিজ হয়ে যাবে, ঠিক আছে। মেন বিষয়টা আছে তৈমুর আলী, এরা কি করেছে, এরা কিন্তু রিজার্ভেশন পলিসি নিয়ে কেস করেছে, ঠিক আছে। রিজার্ভেশন তোমাদের আমি লাইভে ম্যাক্সিমাম সবসময় আমি বলি যে রিজার্ভেশনটা কী হিসাবে। দেখো, রিজার্ভেশনটা দুটো রকম আছে, ওরা কি চাইছে রিজার্ভেশন নিয়ে ওদের মূল ফাইলটা আমরা জানি না। হয়তো রিজার্ভেশন একটা জিনিসই হয়, সবসময় তোমাদের লাইভে বলি যে হয়তো ওরা রিজার্ভেশন করতে চাইছে। ইউপিতে একটা জাজমেন্ট দিয়েছিল, তো ইউপির জাজমেন্ট 2019 সালেও সেম কেসটা হয়েছিল। তো আমি যে তৈমুর আলী যে উকিল আছে ওনার সঙ্গে আমি কথা বলেছি, আমাদেরই সেম উকিল ধরেছিল 2019 সালে আমাদের যখন প্যানেল লিস্টের জন্য লড়াই করেছিলাম। তো আমাদের সেই উকিলের সঙ্গে আমি কিছুটা কথা বলেছিলাম, উনি বলল সেম কেস তোমাদেরও ম্যাটার আছে, তো আমরা ওই ম্যাটারটা হ্যান্ডেল করছি। তো বললো বিষয়টা নিয়ে যেহেতু আমাদের কেসেরটা বলেছে, সেহেতু রিজার্ভেশন পলিসি যেটা আছে আমাদেরও করেছিল, রিজার্ভেশন পলিসির জন্য আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছিলো। ক্যান্সেল হয়ে নতুন করে আবার সেই রিজার্ভেশনটা ক্যান্সেল করিয়েছিলাম, ঠিক আছে, ক্যান্সেল করেছিলাম। তো সেক্ষেত্রে আশা করি এটা লাগু হবে না, যেহেতু আমাদের 2019 সালে আমরা নিয়ম চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। আমাদের নতুন করে ওরা রিজার্ভেশন চাইছিল, ঠিক আছে, যেহেতু একটা ছেলে বয়সের ছাড়ও নেবে, প্লাস কাট অফ ক্লিয়ার করলে ক্লিয়ার করলে ইউআরের সুযোগটাও নেবে। তো এই জিনিসটা দুটো একসঙ্গে নিতে পারবে না, আমাদের সময় কেস হয়েছিল। তো এইটার নিয়ম আমরা ভঙ্গ করেছিলাম, যেহেতু পূর্বপুরুষদের জবে থেকেই রিক্রুটমেন্ট বোর্ড পিআরবি রিক্রুটমেন্ট করাচ্ছে এরকম কোনো নিয়ম ছিল না। সেক্ষেত্রে আমাদের রিক্রুটমেন্টে লাগু হয়েছিল, ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম আমরা। ওরা লাগু করার পরে আমরা ক্যান্সেল করি। তো নিশ্চিন্তে থাকো, এটার কোনো বিষয় নেই, এটাও ভালো মতো একটা ডেট উঠলে পরে পুরো খারিজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা 6 এপ্রিল মেন জিনিসটা আমরা দেখে নেবো কত নম্বর কস্ট লিস্টে আছে, ঠিক আছে। তোমরা প্রথমত দেবো যে আমাদের যেহেতু 6 তারিখে ডেট আছে, আমরা 6 দেবো, 6 তারিখে, যেহেতু কালকে সানডে মানে রবিবার, আজকে শনিবার, আজকেই আমরা কস্ট লিস্ট পেয়ে যাই, রাতে পেয়ে যাই। কিন্তু কালকে গুড ফ্রাইডে থাকার কারণে আমাদের কস্ট লিস্টটা কিন্তু আজকে দিনের ভিতর মানে কালকেই দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমরা দেখে নেব যে আমাদের প্রসেনজিৎ বিশ্বাসের যে জাস্টিসের আমাদের ডিভিশন বেঞ্চের কেস, সেই লিস্টের ইয়েটা আমরা দেখব, উনার বেঞ্চটা দেখব, তারপর আমরা কেসটা বের করব। এই দেখে নাও, প্রসেনজিৎ বিশ্বাস 16 নম্বরে আছে আমাদের প্রসেনজিৎ বিশ্বাস। তো এটাকে আমরা ভিউ করলে আমরা কস্ট লিস্ট দেখতে পাবো, ঠিক আছে। দেখে নাও 4 নম্বর বেঞ্চ আমাদের, 4 নম্বর কেচের। তো আমরা প্রথমে কস্ট লিস্টটা আমরা দেখবো যে আমাদের প্রথম যেহেতু 9-10 নম্বর নাগাদ থাকার চান্স আছে, তো আমরা 9-10 নম্বর দেখব আছে নাকি, তারপর তোমাদের বিষয়টা নিয়ে আলোচনা করব কেস উঠার সম্ভাবনা কতটা আছে। এখানে দেখতে পাচ্ছি 9-10 নম্বরে নেই। এবার আমাদের যেহেতু কস্ট লিস্টে আমাদের গ্রুপ 4 বলে 4 লিখে দিয়েছিল, মেনশন করা আছে গ্রুপ 4, তো আমাদের গ্রুপ 4-এর ভিতরে কেসটা কত নম্বরে আছে সেটা আমরা দেখব, ঠিক আছে। গ্রুপ 4-এর ভিতর আমরা চলছি, গ্রুপ 4-এ আমাদের কেসটা বাবা এখন পর্যন্ত সেরকম পরিস্থিতি নেই দেখছি। গ্রুপ 4-এ হ্যাঁ, আমরা গ্রুপ 4-এ পেয়ে গেছি। মেন কেসটা আমাদের কিন্তু 47 নম্বরে আছে গ্রুপ 4-এর, ঠিক আছে। এবার কতটা চান্স আছে এটার ক্ষেত্রে আমরাও জানি না, উঠতেও পারে যদি মেনশান করে, যদি তোমাদের উকিল মানে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের যে পিআরবির উকিলটা যদি ফার্স্ট অফ কেসটা যখন ওঠে, ঠিক আছে, কোর্ট শুরু হয়, তখন কিন্তু দেখবে যে বিভিন্ন রকম উকিলটা দাঁড়িয়ে যায় একসঙ্গে সারিবদ্ধভাবে। তো প্রথমত তখন তারা মেনশান করে যে আমাদের কেসটা গুরুত্বপূর্ণ আছে, আমাদের খুবই ইম্পর্টেন্ট, তো আমাদের কেসটা আজকে দেখা হোক, এত নাম্বার লিস্টে আছে। বা যদি বলে জজ সাহেব যদি বলে যে না আজকে হবে না, কালকে ডেট দেবো, কালকে দেখবো, কালকে ফাইনাল একদম 1-2 নম্বরে লিস্ট করে দেবো, সেইভাবে দেখবো। তো সেইভাবে হবে, নাহলে
পরবর্তী যে আছে তোমাদের 6 তারিখে, ওই দিনও উঠতে পারে। তো মেনশন জিনিসটা এমনই, যদি জজ সাহেব চায় যে না আজকে আমি দেখবো, তো আজকে দেখতে পারো। জজ সাহেব যদি বলে যে না কালকে আমরা ফার্স্ট শিফটেই তোমাদের কেসের লিস্ট করে দেবো, মানে ফার্স্টের দিকেই, তো সেই হিসাবে হয়। তো আশা করা যায়, দেখা যাক 6 তারিখে কি হয়, তো বিষয়টা আমরা সেই দিনই দেখতে পাবো।